একজন মেয়ে মানুষ হয়ে কাপড় কাটা কাপড় সেলাইয়ের কাজ তো করেই, পাশাপাশি বিশাল বড় একটা কাপড়ের দোকান। তো চলুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই। বর্তমান যুগের মেয়েরা অনেক শিক্ষিত এবং জ্ঞানী। বাড়ির সম্পূর্ণ কাজ মেয়েরা করে এবং খেতে পাথারে স্বামীর সাথে বাবার সাথে অনেকটাই হেল্প করে। শুধু তাই নয়, দোকানপাটেও দেখা যায় অনেক মেয়ে বাবাকে এবং স্বামীকে হেল্প করে। আজ থেকে নিয়ে 20 বছর পিছনের দিকে যদি চলে যায়, তাহলে দেখা যায় অনেক মেয়েকে মা বাবা এবং স্বামী বাড়ির বাহিরে বের হতে দিত না। কোনো পরিয়ালের কোনো মেয়ে যদি খেতে পাতারে কাজ করতে যাইতো বা পুরুষ মানুষের কাজে মেয়েরা সহায় করত, তাহলে সেই সময় দেখা যাইতো পরিয়ালটার মুরব্বীকে গ্রামের মানুষ ডেকে নিয়ে অপমান করত এবং পুরুষের কাজ মেয়ে মানুষ করার জন্য তাদেরকে একঘরিয়া করে রাখা হতো। বন্ধুরা, এখন আর সেই দিন নেই। বর্তমান সব মেয়েরা পুরুষের সব কাজ করতে পারে। একটা পরিয়াল কিভাবে চালাতে হয় বা ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় কিভাবে শিক্ষিত বানাতে হয়, সেই জ্ঞানটুকু অর্জন করে নিয়েছে বর্তমান যুগের মেয়েরা। বন্ধুরা, এই যে মেয়েটাকে দেখতেছেন, এই মেয়েটার পরিয়ালে পাশের থেকে 6 জন লোক। এরা খুবই গরিব মানুষ। স্বামীটা রাজমিস্ত্রির কাজ করে। 3 জন ছেলে মেয়ে, তাদেরকে পড়ালেখা করাতে হয়। সংসারে অনেক খরচ বেড়ে গেছে। শুধু স্বামীর ইনকাম দিয়ে সংসারটা চলে না, যার জন্য বিগত 2 বছর হয়ে গেল মেয়েটা দর্জির কাজ শিখেছে এবং কি বাড়ির পাশেই দর্জির দোকান দিয়ে অনেক কাজ করতেছে। তার সাথে এইবার নতুন করে বড় একটা কাপড়ের দোকান দিয়েছে। আমি মহিলাটাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি এইভাবে কাপড়ের দোকান করেন বা দর্জির কাজ করেন, আপনাকে গ্রামের লোক কিছু বলে না? মেয়েটা উত্তরে আমাকে বলেছিল, দেখুন, আমার কাজ আমি করতেছি, আমার সংসার আমি চালাচ্ছি, আমাকে কে কি বলে বলুক সেটাতে আমার যায় আসে না। আমার ইনকাম করতে হবে এবং আমার পরিয়ালটা আমাকে চালাতে হবে। এখানে একজন মেয়ে মানুষ এসেছে কাপড় কেনার জন্য। তো চলুন ওনার সাথে কিছু কথা বলি। এখানে কি জন্য আসছেন? কাপড় কেনার জন্য। কাপড় কেনার জন্য।